স্বধর্মমপি চাবেক্ষণ বিকম্পিতমহর্ষি ধর্মাদ্ধি যুদ্ধাশ্রেয় হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা। ক্ষত কথাটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়েরা অস্ত্র চালানোর শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। এইভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজপরিবারে প্রচলিত আছে। ক্ষত্রিয়েরা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না। রাজ্য শাসন এবং প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়েরা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে, কোনো রাজা বা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলেই সকলে লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নতর জীবদেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ধনৈশ্বর্য দান করেন। সুতরাং ধর্মাচরণ করলে এভাবে সকলেরই লাভবান হয়। স্বধর্ম দু রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সেই জড়বন্ধন মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে। তখন তার আর দেহাত্ম বুদ্ধি থাকে না, তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় জীবের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি স্তর থাকে এবং তাদের স্ব ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্যই কর্তব্য। ভগবান নিজেই গুণ এবং কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন। এ সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন মুক্ত হয়। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। অর্জুন যখন বলেছিলেন এ যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমি অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করব, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচায়ক। তার স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। ব্যাসদেবের পিতা পরাশর মুনি পরাশর স্মৃতিতে লিখেছেন, ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্র প্রাণী প্রদণ্ডয়ন নির্জিত্য পরসৈন্যাদি ক্ষিতিং ধর্মেন পালয়েত। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেজন্য অর্থাৎ নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ড দান করতে হয়। তিনি বিরোধী ভাবাসম্পন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করে ধর্মের দ্বারা পৃথিবী পালন করেন। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে তিনি যদি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবধারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন। অথ চেত্তমিমং ধর্মাং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিচ হিত্তা পাপমবাষ্পসি। অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজনবিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে
পাশুপত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যা দ্বারা তিনি দ্রোণাচার্যকে পর্যন্ত হত্যা করতে পারতেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এইভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন, তবে তিনি কেবল তার খ্যাত ধর্মেরই অবহেলা করতেন না, সেই সঙ্গে তার বীরত্বের গৌরব নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। অর্থাৎ যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। অকীর্তিং চাপি ভূতানি কথয় সন্তি দেহ ব্যায়াম সম্ভাবিতস্য চাকীর্তিম রণাদ তিরিচতে। অর্জুনের বন্ধু এবং উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন, অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী এবং মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করার অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এইভাবে ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা অনেক শ্রেয়। ভয়াদ রণাধূপ রতং মংসস্তে তাং মহারতা যেষাং চতং বহুমত ভূত্তা যাশস্বী লাঘবম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না দুর্যোধন, কর্ণ ইত্যাদি রতি মহারথীরা মনে করবে যে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দস্ত তব সামর্থ্যং তত দুঃখতরং নুকিম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যকেই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত্ত দৌর্বল্যের কোনো স্থান নেই। হত বা প্রাপ্সোসি স্বর্গং জিত্তা বা ভোগ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কুত নিশ্চয়। যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে তিনি নিহত হলেও তিনি স্বর্গলোকেই উন্নীত হতেন। সুখ দুঃখে সমীকৃত্যা লাভালাভ্যে জয়াজয়ৌ তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপমবাপ্স্যসি। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছানুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। ভগবানের সেবা করার সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় ইত্যাদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক, কারণ ভগবানের সেবায় যে কর্ম করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছে, স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় যেমন প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। যিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে ঋণী নন। কোনো রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যেন মানব জীবনের পরম কর্তব্য। সে কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শ্রীণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং
প্রহাস্যসী। নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে, আর যোগ হচ্ছে ইন্দ্রিয়কে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয়ের সুখ ভোগেচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান বা অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্যসুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্য সুখ লাভ করা, এই দুই ক্ষেত্রে ইন্দ্রিয় সুখ ভোগই হচ্ছে একমাত্র কারণ। এভাবে অর্জুন তার জ্ঞান এবং কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই তাকে বুঝিয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনো বিনাশ করতে পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান চিরশাশ্বত সনাতন। পূর্বেও এরা সকলেই তাদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে। প্রতিটি জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবের সাধারণত বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা এবং দেহ সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা সম্বন্ধে এই জ্ঞানকে নিরুক্তি অভিধানের বর্ণনা অনুযায়ী সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগাযোগ নেই। ছদ্ম কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিলদেব ইনি নিরীশ্বরবাদী কপিল নন। তার মাতা দেবাহুতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন, পুরুষত্ব বা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয়। বেদে এবং ভগবদ গীতাতে এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। যারা প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয়ে তৃপ্তি সাধন করবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ের প্রভাবের ফলে তারা মনে করেছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধঃপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদের ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটাই হচ্ছে মায়ের সবচেয়ে কঠিন ফাঁদ, কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ের সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় মায়ার দ্বারা ভবসমুদ্রে নাকানি চুবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে বাসুদেব বা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তে হং সাধি মাং তাং প্রপন্নম। শ্রীকৃষ্ণ তাই তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ বা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করার শিক্ষা দিলেন। এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ের দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে যে, যে প্রীতিপূর্বক আমার সেবা করে, আমার ভজনা করে, আমি তাকে বুদ্ধিযোগ দান করি, যার ফলে সে আমার কাছে আসতে পারে। অর্থাৎ অন্তর্যামী রূপে ভগবান সকলের অন্তরেই বিরাজ করছেন এবং জীব যখন তার কাছে যাবার জন্য আকুল হয়ে ওঠে তখন তিনিই তাকে পথ থেকে তার নিজের কাছে নিয়ে আসেন। তবে ভগবানের এই করুণা লাভ করতে হলে যা সর্বাগ্যে প্রয়োজন তা হচ্ছে ভগবত ভক্তি। ভগবান নিজেই বলে দিয়েছেন, ভজতাং প্রীতিপূর্বকম। ভগবানের প্রতি প্রীতি অর্থাৎ ভক্তি থাকাটা সবার আগে প্রয়োজন। ভগবানের প্রতি শ্রদ্ধাবান না হয়ে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য যদি কেউ ভগবত ভজন করেন, ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন ঠিকই, কিন্তু তিনি তাকে কখনোই তার নিজের কাছে নিয়ে যান না। পক্ষান্তরে বলা হয়েছে, শ্রদ্ধাযুক্ত চিত্তে ভক্তি সহকারে আমরা যদি ভগবত ভজন ভগবানের সেবা করা শুরু করি, তাহলে আমাদের আর কিছুই ভাবতে হবে না। ভগবান নিজেই আমাদের শুভবুদ্ধি দেবেন এবং সেই বুদ্ধিযোগের মাধ্যমে আমাদের আপন আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবেন। এখানে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত ভগবদ্গীতায় বলেন
তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনাপ্রসূত এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনই ভগবানের ছিল না। পূর্বেই বলা হয়েছে, ভগবানের অবতার কপিলদেব প্রকৃত সাংখ্য শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে সেই সাংখ্যের কথাও ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ এবং আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে। ভগবান এখানে আত্মার স্বরূপ সম্বন্ধে অর্জুনকে বিশদভাবে বর্ণনা করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ এবং ভক্তিযোগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমদ্ ভগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সাংখ্য হচ্ছে ভক্তিযোগ। তাই তিনি বলেছেন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল সাংখ্যযোগ এবং ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। ভগবান বিমুখ কপিলে যে সাংখ্যযোগ, তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সংস্পর্শ নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে ভগবদ্গীতায় নাকি ভগবত বিদ্বেষপূর্ণ সাংখ্যযোগের উল্লেখ আছে। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি, বুদ্ধিযোগের অর্থ হচ্ছে ভগবত ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন কর্তব্যকর্ম সম্পাদন করেন, সেই কর্তব্যকর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। এই হচ্ছে বুদ্ধিযোগ। ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয়। সকাম কর্ম অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্তব্য কর্ম করা, যা আজকের জগতের প্রতিটি মানুষই করে চলেছে, এর ফলে জীব কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ এই জগতে আরও গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু জীব যখন নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি অতৃপ্তির কথা বিবেচনা না করে ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে নিয়োজিত করে, যখন তার সমস্ত কর্তব্য কর্মের একমাত্র উদ্দেশ্য হয় ভগবানের তৃপ্তি সাধন করা, তখন তার সেই কর্তব্য কর্ম ভগবানের সেবায় উৎসর্গিত হয়। তাই সেই সকল কাজকর্মের ভালো অথবা মন্দ কোনো রকমই ফলেরই কোনো প্রশ্নই ওঠে না। সেই সব কর্তব্যকর্ম হয়ে ওঠে অপ্রাকৃত কর্ম। এরই নাম বুদ্ধিযোগ। নিহাভিক্রম নাশো হস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন, কোনো অবস্থাতে তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে, তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবে ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি, খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে। যদি কেউ তার ইন্দ্রিয় তৃপ্তিজনক সমস্ত কাজকর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কী? আর যদি কেউ জড়জগতের সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে, তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে, তবে তার কি লাভ হলো? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সবকিছুরই বিনাশ। সাধু সঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মে আত্মনিয়োগ করার এই হলো অতুলনীয় বৈশিষ্ট্য।